যে জনগণের জন্য বাবা ভাবে, কেউ তো ভাবে না জনগণের জন্য। আপনি আজ পর্যন্ত দেখছেন কেউ জনগণের জন্য ভাবছে, জনগণের নিয়ে কথা বলছে? জিয়াউর রহমান সরকার আসলো, ভালো ছিল মোটামুটি। আলু এরশাদ সরকার তারপরও খুব ভালো ছিল, এমন কোনো ম্যাথর মুসি নাই। রিক্সাওয়ালা 2-20 হাজার টাকা তার ঘরে ছিল। আমাদের জনগণের ভালো হইতে হইব, সবার সরকারের দোষ দিলে লাভ হইব না। এটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, যেই হোক, যে জনগণের জন্য বাবা ভাবে, কেউ তো ভাবে না জনগণের জন্য। আপনি আজ পর্যন্ত দেখছেন কেউ জনগণের জন্য ভাবছে, জনগণের নিয়ে কথা বলছে? বলে না, আমি দেখি নাই, কোনো ইউটিউবে দেখে নেই, কোনো দিনে সবাই দেশ বিদেশ ঘুরে বড় বড় কথা কয়। সব মানুষ বিদেশ থেকে বাংলাদেশ 100 বছর পিছিয়ে আছে। আরে ভাই, বাংলাদেশ যদি 100 বছর পিছিয়ে থাকে, তাহলে তোমরা বিদেশ যাও না? যারা বড় লোক এরা বিদেশ যাইতেছে না, এরা দেখতেছে না, তাহলে পিছিয়ে থাকবে কেন? পিছিয়ে থাকবে কেন? আপনি কোন জায়গাটা সেক্টর? পুলিশের দোষ দিয়ে লাভ আছে? প্রতিটা সেক্টরের সমস্যা, মানে এই প্রতিটা সেক্টর সমস্যা সমাধান করতে হলে সময় লাগবে। কারণ এই লোকটা কেটা, মনে করেন যে এই লোকটাই তো খুঁজে পাই না। কারে দিবেন আপনি? কারে বিশ্বাস করে দিবে? আপনি যারাই বিশ্বাস করে দিবেন, হেই যদি মনে করেন যে আপনার করবেন, আপনি এটা গ্যারান্টি কে গ্যারান্টি দিবে? মনে করেন যে আপনি যারে বসাইবেন, এই গ্যারান্টিটা কে দিবে যে সে কিছু করবে না? এটা ভালো মন্দ মিলেই থাকবে। এটা আপনি মনে করেন কেউ ভালো কাজ করবে, কেউ মন্দ করবে। আপনি একটা মানুষ হাতের 5টা আঙ্গুল সমান না। আপনার যেমন 2টা ভালো করতেন, 3টা ভালো করতে পারেন না। এখন মানুষের কাছে সমাজ হইবে, এটা কোনো ইয়া না। দেখতে আমি ভালো তো জগৎ ভালো, বুঝেন না? আমাদের জনগণের ভালো হইতে হইব, সবার সরকারের দোষ দিলে লাভ হইব না। ইনুস সাহেব আসছে, হ্যাঁ তো ভালো লোক, কারণ হ্যার উপরে সবাই যদি চাপা দেয় তাহলে তো হইব। কারণ আমাদেরও তো ভালো থাকতে হইব, বা ভালোভাবে চলতে হইব, ভালোভাবে ইয়া করতে হইব। কারণ সবাই মনে করেন যে নেতা হয়ে গেছে, সবাই কেউ কারো কথা শোনে না। কোন সেক্টরে যাবেন আপনি? যান এক জায়গায় যান, আপনি কারো কথা কেউ কেউ শোনে না। এটা কোনো দেশ হইল? কোন দেশে আমরা থাকতে আছি মনে করেন? আর মানুষের মনে বিদেশ থেকে আইসা মনে করেন কত সুন্দর সুন্দর কথা কয়। এটা তো মনে করেন একমাত্র প্রশাসনই কইতে পারবো, তাদের কাছে লিস্ট থাকে, তারা বলতে পারবো যে মনে করেন যে কারা করে। এলাকায় তো মনে করেন প্রতিটা এলাকায় তো একটা করে থানা আছে। আর মনে করেন আমি যদি করি তো অবশ্যই আমার একটা না একটা ক্লেম অবশ্যই থানা জমা আছে। এখন মনে করেন ওটা ওরাই প্রশাসনের লোকই বলতে পারবো। ওটা তার আমি কেমনে কম মনে করেন, ওটা তার কারণ নাম ধরে বলতে পারবো না। দেখা যাচ্ছে এমনও লোক আছে মিরপুরে থাকে, দেখা গেছে অকারেন্স করতেছে আগারগাঁও, বিভিন্ন এলাকায় জায়গায় যায়। এটা আপনি কেমনে ধরবেন? এটা ধরার মতো কোনো স্কোপ আছে? এটা একমাত্র প্রশাসনের লোকই পারবে, এটা অন্য কেউ পারবে না। যেরকম আমরা দেখছি, পাকিস্তান বাদ দিলাম, এরশাদ সরকার, জিয়াউর রহমান সরকার আসলো, ভালো ছিল মোটামুটি। আলু এরশাদ সরকার তারপরও খুব ভালো ছিল, এমন কোনো ম্যাথর মুসি নাই। রিক্সাওয়ালা 2-20 হাজার টাকা তার ঘরে ছিল। আওয়ামী লীগ সরকার আর পথে তো কাঙ্গালি হয়ে গেছে, যেহেতু এমন কোনো ব্যক্তি নাই যে অভাবে না ছিল। হ্যাঁ, গরিবের কোনো মূল্যই নাই। এই গরিবের পয়সা চুষা এই এত বড় এই ওভারফ্লাই, এটা ওটা আগ্রম বাগ্রম, হ্যাঁ, মেট্রো সার্ভিস এটা ওটা করছে এই গরিবের পয়সা। আর গরিবরে দেখেন, আগে খাইছি কত? আলু খাইছি আমরা 120 টাকা কেজি, এখন কত? 7 কেজি 100 টাকা, 7 কেজি 100 টাকা। হ্যাঁ, পেঁয়াজ এখন 50 টাকা, 30 টাকা, 40 টাকা, 35 টাকা কেজি পাইতেছে। কারণ কোন সরকার থাকতে পারে? এখন কথা হলে আস্তে 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 গরিবের কোনো পতন হচ্ছে না, গরিবের ভালোবাসা হচ্ছে না। হ্যাঁ, গরিবের প্রতি যে বড়লোক হয়ে যাচ্ছে না, গরিবের পিছনে কি আগায় না, গরিবের বন্ধু নাই। যেরকম ওদিনকারে দেখলাম একটা পুলিশ, যে পুলিশ নাকি বন্ধু, পাবলিকের বন্ধু নাকি পুলিশ। কিসের পুলিশ বন্ধু? আমি তো কোনো বন্ধু দেখি না। তারা পয়সা দিলেই সব, পয়সা দিবেন না কোনো কাজ হবে না, যতই তার পিছনে হোক না কেন, ঘুরেন না কেন। ওদিনকার আমি গাড়িটা নিয়ে পলাইছে পান্থপথে, গাড়িটা নিয়ে রাখলাম। আমার তো বলবে যে ভাই আপনি গাড়িটা সরান এখান থেকে, কিছু না, আইসে করলো 2 হুন্ডা আইসা অ্যাটাক করলো। পরে আমি কি করব? আমার ছাত্র নতুন গাড়ি কিনছে, নতুন মানুষ, বুঝে না কিছু না। তা আমি স্যার একটা কাজ করেন, 1000 টাকা দেন, 1000 টাকা দেন, আপনি ওদিকে চলে যান। সার্জেন্টটা করলাম কি, আপনার সামনে চলে যান। উনি সামনে চলে গেল, আমার স্যার চলে গেল, আমি তো 1000 টাকা নিয়ে তাও কাগজপাতি নিয়ে আসলাম। এই হলো তাদের পেশা। কারে আপনি যাবেন? আর যে সরকার আসে, সেই সরকারি যে লঙ্কা দেয় সেই রাবণ হয়। তা আমরা সব সরকারই দেখছি, এখন আমরা দেখতে চাই, দেখি। হ্যাঁ, এখন বর্তমানে দেখতে চাচ্ছি যে একটু জামাত ইসলাম আসুক, দেখি এরা কি করে। হ্যাঁ, এরা কি করে দেখতে চাই।